আমরা নাগরিক সূত্রে এখানকার নাগরিক, সুতরাং জন্মসূত্রে নাগরিক, সুতরাং কে কোন ধর্ম পালন করি এটা নিয়ে কোনো বিদ্বেষ যাতে তৈরি না হয়। আমরা দেখি যে মাঝে মধ্যে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করে, ষড়যন্ত্র চলে। সেই রিসেন্টলি শারদীয় দুর্গা পূজা আসতেছে, সারা দেশে প্রশাসনিক লেভেলে এক ধরনের মনস্তাত্ত্বিক উত্তেজনা অথবা একটা ষড়যন্ত্র আমরা আভাস পাচ্ছি যে এটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ আবার খারাপ করা যায়। আমরা মনে করি নাগরিক হিসাবে আমাদের সতর্ক থাকা উচিত। এখানে জন্মসূত্রে যেহেতু আমরা নাগরিক, আমি যে ধর্ম পালন নাই করা আমাকে আমার ধর্মের স্বাধীনতা দিতে হবে। কোরআনে বলছে লা ইকরাহা ফিদ দীন, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না। সুতরাং ইসলাম সমগ্র ধর্ম, এখানে একে অন্যের ধর্মের সম্মান শ্রদ্ধা দিয়েই আমরা চাই যে আমাদের একটা সুন্দর সুষমপূর্ণ পরিবেশ থাকে, যেখানে কোনো ধরনের ধর্মীয় কোনো ভেদাভেদ থাকবে না, দ্বন্দ্ব থাকে। সর্বোপরি আজকে আপনারা প্রশ্ন করে এসেছেন আমাদের আয়োজন, যেহেতু আমরা এখনও আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে আছি, অনেক বিছানা বাকি আছে, আমাদের ক্যাম্পাস সাজানো হয়নি। যেহেতু শিক্ষা কার্যক্রম শুরু হবে নভেম্বর ডিসেম্বরের দিকে, সেজন্যে আমাদের কিছু কার্যক্রম বাকি আছে। আমরা সেগুলো গুছানোর পরে আবার আপনাদের সাথে আমাদের পরিপূর্ণ যে পরিচ্ছন্ন অভিযান হওয়ার পরে, গুছানোর পরে, রেডি হওয়ার পরে আপনাদের সাথে আবার আমাদের আশা করি সাক্ষাৎ হবে। তখন আপনাদেরকে আমরা দাওয়াতি বা অসুবিধা করে দেব। সেই সময় পর্যন্ত আপনারা আমাদের দাওয়াতে আসবেন, এই কিন্তু আমরা বিশ্বাস করি। আপনাদের দোয়া পরামর্শ, অনেকেই কথা বলতে দিতে ভালো লাগছে, কিন্তু যেহেতু সময় কম, আজকে আমরা দোয়া করেই বিদায়। সবাইকে আবারও ধন্যবাদ। বিশেষ করে এই ব্রাঞ্চ উদ্বোধনে প্রত্যেকেই অনেক পরিশ্রম করেছেন, সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে, এবং আজকে সুধী মণ্ডলী থেকে যারা উপস্থিত থেকে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, সবাইকে আপনাদের ধন্যবাদ।